এভাবে সব হারিয়ে আজকে রাস্তায় এইভাবে নেমে গেছেন আন্দোলনে। ভিটামাটি শেষ রক্ষা না হলেও অন্যের জায়গা জমি রক্ষা করার জন্য আজকে নিজের হাতে নিজের ব্যানারটাই নিয়ে দাঁড়িয়ে গেছেন। সেই গল্পটা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। ভাঙ্গা গড়ায় এই খেলায় প্রত্যেকটা মানুষই যেন এরকম অসহায় জীবনের এই ভাঙ্গা খেলার নদীর প্রচণ্ড ক্ষয়ক্ষতির কারণ আজকে মানুষ দিক বিদিক হারা হয়ে ছুটছেন এদিক ওদিক। তার জমি জমা সব হারিয়ে যেরকম এখন রাস্তায় আন্দোলনে করতে নেমেছেন, সেটা কেন সেই ব্যাখ্যা আজকে তুলে ধরবো আপনাদের মাঝে। নদীর সেই ভয়াবহ রূপ আমরা আগে পরে সবাই দেখেছি, আজকেও তার ব্যতিক্রম নয়। 14 আগস্ট আজকের এই দিনে আমাদের এলাকার অত্র সব মানুষ নেমে গেছেন স্থায়ী একটা বেড়িবাঁধের জন্য। সেই গল্পই তুলে ধরবো, শুনবো তার সেই আহাজারি কষ্টের গল্পটি, কেমন করে সেই দিনগুলা কাটিয়েছেন। নদীর পাড়ে এই টাইমে এখন বাজে 2:30। আপনি আসছে কেন জানেন? আপনাদের কিছু দৃশ্যপট দেখ। ঠিক এই টাইমটায় আমাদের নদীর পাড়ে ভয়ঙ্কর কিছু ঘটে। আমি এখন যেখানে বসা আছি, এটা একটা বসত বাড়িঘর ছিল, বিটা ছিল। দেখেন, সেটা কিন্তু এখন নদীর গভীরে। দেখেন, এই যে এখন সবাই হচ্ছে এই লোকটা হচ্ছে মাছ ধরতেছে, মাছ বড়শি দিয়া মাছ ধরে, পদ্মার বড় বড় মাছ পাওয়া যায় এখানে। এদিকে হচ্ছে কাজ চলতেছে। আর আমি যেখানে বসা, এখানে একটা আতা ফল গাছ, এই গাছে এখনো ফল আছে। এই যে ভিটামাটি হারানো মানুষগুলোর জীবনযাত্রা আসলে কতটা কঠিন, এখনো অবধি পর্যন্ত আপনাদের যতটা দেখাইছি তার চেয়ে ভয়ঙ্কর কিছু আপনাদের দেখানো। কারণ মানুষের জমি জমা সব চলে যাওয়ার পর সেটা দেখছেন মানুষের কত কষ্টের মধ্যে যেমন পার করতেছে। বৃষ্টি ওয়েদার মধ্যে বাংলাদেশের সব জায়গায় বন্যার ভয়ঙ্কর রূপ হানা দিস, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। গত রাত্রে 14 আগস্ট আজকে ঠিক রাত 1টা বাজে এই যে এই ভিটামাটিগুলা সব নদীর গভীরে চলে যায় এবং আমার হাতের এই পাশে অনেকগুলো জায়গা ভাঙছে। যদি আপনারা চান দেখাবো, তার আগে আপনাদের মাঝে একটা হিস্ট্রি শেয়ার করব। তো সেই হিস্ট্রি যাওয়ার আগে আপনাদের কাছে কিছু বিষয় ক্লিয়ার করে, গতকালকের ভিডিও যারা দেখছেন রাখতে হবে না, এটা হলো বস্তা একটু পরে জায়গায় লেবু আমার সামনে ভোলা হয়েছে মোবাইল আমার নিয়ে যাবে একবার দিনে মেলে বসে। ও আমি জুম করে রাখছিলাম, করবি না কোনো সময়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। কয়েকটা কালকে ভিডিও ছাড়বার কয়েকটা আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন, কিছু ভালো মন্তব্য করছেন। আসলে নিন্দুকের মতোই হচ্ছে নিন্দা করবে, আপনি আপনার কাজ চালা যান। তো অনেক কুমিল্লা কমেন্ট, প্রায় 100-150 কমেন্ট পাইছি আমি। তো যাই হোক, আপনাদের কমেন্টের কারণে আমি আবারও মনে করলাম না আবার একটা ভিডিও দিই আপনাদের মাঝে। তো বিষয়টা হচ্ছে যে আপনি আমার চ্যানেলে প্রথমে যে ভিডিওর অবস্থা দেখেন, যে মানুষটাকে দেখতেছেন যে হাত জোর করে চিৎকার করতেছে, কান্না করতেছে, তিনি এই নদী বেড়িবাঁধার জন্য, স্থায়ী বেড়িবাঁধার জন্য নিজে মাঠে নেমে গেছেন এবং সেটার জন্য মিছিল মিটিং যা করা দরকার সেগুলো করতেছেন। কারণ সে এখন অনেক ভাইরাল, ঠিক
ঠিক আছে? সব ধরনের গণমাধ্যম আসছে এখানে এই মিটিং মিছিলের করার মানে বিষয়টা জানার জন্য। তা আমাদের এই মানুষটার ব্যাপারে আপনাদের বলবো, এই মানুষটা হচ্ছে কি জানেন, খুব গরিব, খুব গরিব মানুষের বাসা থাকতো, সেখানে ঘর তুলছে, থাকার জন্য দিচ্ছে, সেই ঘর বাড়ির কিছুই নিতে পারে নাই। তার চিৎকারের ওই ভিডিওগুলো আছে, আত্মহত্যার ভিডিওগুলো আপনারা শত শত মানুষ দেখছেন, এখন অনেকে দেখতেছেন। তো দিন শেষে এই মানুষটা মানে ঘরটুকু বাড়িটুকু সব হারায়া এখন সে এত পরিমাণ অসহায়, তাকে রাস্তায় নামতে হয়েছে আন্দোলন করার জন্য, বাকি মানুষদের জীবন যেন রক্ষা, বাড়ি ঘর যেন রক্ষা হয়। তো আমাদের প্রত্যেকটা বাড়িঘর 100 ঘর বাড়ির পানিতে বিলীন হয়ে গেছে, আপনারা জানেন। পরে 300 পরিবার ধ্বংস হয়ে গেছে, 300 পরিবারের বাড়িঘর আপনার নদীর কবলে থাকা অবস্থায় সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং সরাইয়ে ফেলছে। তো এখানে হিউজ পরিমাণ একটা ক্ষতির সম্মুখীন হয়েছে সবাই। তো ক্ষতির সম্মুখীন হওয়ার কারণে আমরা যতটুকু জানি যে গরিব মানুষ আমরা, অসহায় মানুষ আমরা, আমাদের আসলে থাকার বাসস্থানটা যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছু ঠিক থাকে না। নদী আসলে বিগত 10 বছর যতটা ক্ষিপ্ত না হয়েছে, এখন তার চেয়ে বেশি ক্ষিপ্ত। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বা আপনাদের কাছে একটা বিষয় জানায় রাখি, আমাদের এই 100 পরিবার এইভাবে নদীতে যার ঘর বাড়ি দোকানপাট টাকা পয়সা অর্থবিত্ত চলে গেছে, তাদের নিয়ে আমি প্রতিবেদন করতে চাচ্ছি। তাদের কষ্ট, জীবনের কষ্টগুলো, বাস্তবতার কষ্টগুলো তুলে ধরতে চাচ্ছি। আপনি কি দেখতে চান? যদি দেখতে না চান তাহলে আমি আবার সেই আগের গসিপের ভিডিও চলে যাব, ঠিক আছে? গসিপ ভিডিও আপনারা ভালো দেখেন, গসিপ ভিডিও করি, ফ্যামিলির ভিডিও দেখাবো, সমস্যা না। ফ্যামিলি ভিডিও আমি দেখাই না, দেখাও না কেন? আসলে আমি ভিন্ন টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা তো সবসময় ফ্যামিলির ভিডিও দেখেন, এই বাড়ির কাজ যা, এই বাড়ির কাজ যা, এন রে, এই রে, সেই রে, হ্যান রে, ত্যান রে, আমার লাগে এন রে, ত্যান রে। আমি একটু ভিন্ন টাইপে দেখাই, চেষ্টা করতেছি। সেটা আপনাদেরকে মানে কিছু মানে কিছু মানুষের, আমি সবাই বলবো না, আর কিছু মানুষের ওই চুলকানি যাদের আছে তাদের কারণ আসলে মন মানসিকতা নষ্ট হয়। তারপরে এই যে কালকে ভিডিও ছাড়ার পর অনেক ভালোবাসার মানুষগুলো যেভাবে আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন বা আমাকে কাজ করার জন্য উৎসাহিত করছেন, তাদের জন্য আসলে কাজ করতে মন চায়, ঠিক আছে? আমরা চেষ্টা করি ভালো কিছু আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করার জন্য। আমাদের যেটা ঘটতেছে, এই যখন ওই যে আপনার 24-এর বন্যা হইলো, তখন আপনার বন্যার ভিডিও দেখছেন, মানুষের বন্যার ভিডিও দেখে তো মানুষ সহযোগিতা করতে গেছে, হাজার হাজার মানুষ মিডিয়াতে সরাসরি কেটে গেছে। এখন বাংলাদেশের যে বন্যার পরিস্থিতি খুব খারাপ হতে যাচ্ছে, সেটা কি আপনারা জানেন? সেটা হতে যাচ্ছে। তো এই রোদ বেলা বাজে হচ্ছে 2টা, আমি এখানে শ্যুট করার জন্য কেন আসছি জানেন? ওই যে প্রথমে আপনাদের বললাম না, ভিটাটা আজকে রাত 2টা বাজে ভেঙে নিয়ে গেছে। 14 আগস্ট রাত 2টা বাজে এটা পুরোটা ভেঙে নিয়ে গেছে, পুরোটা বাড়িঘর যা ছিল সব সহ। দেখেন এই যেটা রান্নাঘরের চুলা ছিল সব ভেঙে নিয়ে গেছে। যে মানুষটার বিষয় বলতেছিলাম, যে যার আত্মনাদ পুরো ভাইরাল, এবং গতকালকের ভিডিওতে দেখছেন যে মানুষটা স্ট্রোক করছিল, আল্লাহ তাআলা তারা বাঁচাইছে। এই মানুষটার মতো এইখানে যত পরিবার দেখতেছেন ভিডিও ফুটেজে যাদের দেখতেছেন, এখানে সবাই কিন্তু নদী হারা, কে 3 ভাঙা দিয়েছে, কে 4 ভাঙা দিয়েছে, কে 5 ভাঙা দিয়েছে, সবাই কিন্তু নদী ভাঙার মানুষ, সবাই। তো তার মধ্যে আমরা অবশিষ্ট সে দেখেন এখনো কাজ চলতেছে পাথর। আমি একটু দেখেন, ওই যে দেখেন কীভাবে জিও ব্যাগগুলো ফেলাইতেছে, ওই দেখেন, ওই দেখেন, দেখছেন? দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দেখেন এই নতুন জিও ব্যাগ ফেলাইতেছে, দেখছেন? দোনো পাশে ফালানো হচ্ছে, এই পাশে ফালাইতেছে, ওই যে ওই পাশে ফালাইতেছে, এই পাশেও ফালাইতেছে, দেখেন, দেখছেন অবস্থা? দেখছেন? ওইখানেও ভাঙছে, এই যে ঢোন পড়ছে, আর আজকে এখানেও ভাঙছে। তার আগে আপনাদের একটু নদীর স্রোত একটু দেখাই, দেখছেন কি পরিমাণ স্রোত? আপনারা অনেকে জানতে চাইছেন গোরস্থানের অবস্থা কি, আপডেট জানতে চাইছেন। গোরস্থানের আপডেট
পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিব, যেমনি হোক গোরস্থানের ভিডিওটা দিব যে গোরস্থানটা আছে কিনা। ওইখানটা কালকে আজকে রাত্রে ভাঙছে, এখানে ভাঙছে, আবার ওইখানেও কালকে মানে গত রাত্রে ভাঙছে। তো যেটা বলতেছিলাম আসলে তার মতো এখানে যত মানুষ দেখতেছেন আপনারা আন্দোলনে, সবারই ঘর হারা, বাড়ি হারা, এর সব কিছু লুট হয়ে গেছে, ধরেন এরকম একটা অবস্থার মধ্যে লুট করে লয়ে গেছে। তা আমাদের এইখানে এই যে এই মানুষগুলো আত্মনাত, আপনারা হয়তো ক্যামেরা বন্ধু দেখছেন, ক্যামেরা বাইরে তো কিছু মানুষ আত্মনাত আছে, তাদের জীবনযাত্রাতে কতটা কঠিন সেটা আপনাদেরকে কেমন বোঝাবো। এই যে খুকি মামনির ব্যাপারটা দেখেন, সে কিন্তু আসলে তার জীবনে সব সব একদম যত কষ্ট করে এই সুন্দর একটা বাড়ি করছে, সুন্দর বসবাস করার জন্য, সবাই ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছে তাদের নিয়ে সুন্দরভাবে বসবাস করার জন্য, ভালোভাবে থাকার জন্য। এরকম আমার গ্রামের প্রত্যেকটা মানুষ, ওই যে আমার চাচার বাড়ি যেটা আপনার বিল্ডিংটা, চাচা মরে গেছে কিন্তু চাচার যে স্মৃতিটা, এটা তো তার ছেলে সন্তানরা আমরা বসবাস করতেছি, সবাই তো থাকার জন্য করে। কিন্তু আসলে দিন শেষে যখন সব হারায় ফেলে তখন মানুষের বিবেক বুদ্ধি বা আপনার মন মানসিকতা একরকম থাকে না। যাদের এই যে জীবনযাত্রার এই পর্যায়ে এসে যাদের সব কিছু হারায় বসার মতো রাস্তা নামতে হয়েছে, তারা বুঝতেই পারছেন কতটা মানে ক্ষিপ্ত হয়েছে, কতটা মানে অসহায় পড়ে লাশ পর্যন্ত রাস্তা নামতে হয়েছে। এবং আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে এটাও নিয়ে আসবো যে নদী থেকে আমাদের বাসা কত দূর, খুকি মামনির বাসা কত দূর, সাদি আন্টির বাসা কত দূর, এবং গোরস্থানটা কত দূর। এই 4টা বিষয় আপনাদের পরবর্তী ভিডিওতে আপডেট জানার চেষ্টা করব। আর বিশেষ করে এই 100 মানুষের বাড়িঘর যে নদীতে হরিলুট হয়ে গেছে, সেটা তুলে ধরার যদি আপনারা চান আমি দেখানোর চেষ্টা করবো, একটা একটা করে প্রত্যেকটা মানুষের গল্প আপনাদের তুলে ধরার চেষ্টা করবো, যদি আপনারা চান। না চাইলে ধরবো না। কেউ এমন আছে রাস্তায় ঘুমাইতেছে ভাই, কে এমন আছে। এই যে আরেকটা মানুষের গল্প আপনাদের বলে মিডিয়াতে প্রকাশ হয়েছে, এই যে যেই দেখতে পাচ্ছেন এই জিও ব্যাগের বস্তা, এইটা ধুইয়া সুন্দর করে আমি এই রিপোর্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে কালের কণ্ঠ আসছে, এর ভিডিও আমার চ্যানেলে দেখছেন। শেষ সম্বল এইটু নিয়ে রাত্রে সে ঘুমায়, তার স্বামী নেই, বুঝতে পারছেন। যেখানে তার সুন্দর ঘর ছিল, বাড়ি ছিল, খাট ছিল, তোষক ছিল, ন্যাপ ছিল, কম্বল ছিল, সব ছিল, রান্না করে হাড়ে পাতা ছিল, কিছুই নিতে পারে না। তো এদের হচ্ছে জীবনযাত্রা এরকম। আমার অন্য হচ্ছে কি জানেন, আমি এই মানুষগুলো সাধারণ মানুষের জীবনযাত্রা তুলে ধরি, এজন্য অনেকের ভালো লাগে না। অনেকে চায় যে আমি রং তামসাটা ভিডিও দিই, ওই জায়গায় গেল, এইটা করলো, এই নতুন বাড়ি করলো, এইটা করলো, সেটা করলো, এর লাগে 3000 এর লাগে কথা কই না, কে এর সাথে এটা কেন, এগুলো আপনাদের মাঝে দিই। আপনারা মানে চোখ এমনি দেখবেন, চোখের পলক ফেলাইবেন না। কালকে প্রমাণ দেখেন, কালকে এত সুন্দর একটা ভিডিও ছাড়ছি, অসহায় মানুষটা স্ট্রোক করে বাঁচছে, এই মানুষটা বাঁচছে, এই ভিডিওটা আপনারা মানে ভাল লাগে নাই, ভাল লাগে না। কালকে যদি ছাড়তাম এর এই হয়ে গেছে, ফলন হয়ে গেছে, দপ্ন হয়ে গেছে, আয় হাই রে, হিরিক লাগে যেত, কারা কি ভিডিও দেখবো, বুঝছেন। কালকে যে ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও, বাস্তবতার সাথে অনেক কিছু লুকে আছে। কারো বাবার মতো, কারো শ্বশুরের মতো, কারো ভাইয়ের মতো, কারো নানার মতো, কারো দাদার মতো। এই মানুষটার জীবন গল্পটা এতটা ভয়ঙ্কর ছিল, সেটা আপনারা কী করছেন জানেন? কেয়ার করেন নাই, দেখেন নাই। সামনে একটু নাম জোরে দিন, টাইটেলে টুই করে দিব, দেখবেন আপনার হুমড়ি খেয়ে দেখবেন, উল্টা পুল্টা গসিপ ছেড়ে দিন, তাহলে উল্টা পুল্টা আপনার সেইভাবে দেখবেন, সেই লেভেলের দেখা দেখবেন। আমার খুব কষ্ট হয় জানেন যখন আমি এগুলো নিয়ে চিন্তা করি। এখন আমি এগুলো দিব না, গসিপের ভিডিও বানাবো না। আমি এই অসহায় মানুষের 100 পরিবারের অসহায় মানুষের যাদের বাড়িঘর সব চলে গেছে, প্রত্যেকটা মানুষ একটার পর একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করবো আপনাদের মাঝে। আমার যদি 100 ভিউ হয় দুঃখ নেই, আমি 100 মানুষের নিয়ে সামনে আগাম। গ্রামগঞ্জের প্রকৃতি দৃশ্য, প্রকৃতি মানুষের যে যুদ্ধ বাইসা থাকা যে দৃশ্যপট, সেটা আপনার তুলে ধরার চেষ্টা করব। আমার জীবনযাত্রা আমি কিভাবে চলি, আমি কি করি না করি, সেটা আপনার তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না,
কার ভালো লাগে আমার যা আসে না, আমি গসিপের ভিডিও করব না। আমার লিগেল হয়ে যদি 100 ভালোবাসার মানুষ থেকে 100 ভিউ হয়, এই লিগেলে 100 মানুষ নিয়ে আমি আগাবো। একটা সাবস্ক্রাইব ছিল তখন কাজ করছি না, একটা ভিউ হয়েছে তখন কাজ করছি না, এখন লাগলে করলাম, দেখি পানি কত দূর গড়ায়। আমি নদীর পাড়ের মানুষ, আমার জীবনযাত্রা কতটা অসহায় সেটাই তুলে ধরবো, আমার গ্রামের মানুষ কতটা অসহায় সেটাই তুলে ধরবো। দিন আনে দিন খায়, পান্তা ভাত খায়, যাদের জীবনযাত্রা বাঁচে, একটা মরিচ দিয়ে শুকনো মরিচ ভাজা টালা দিয়ে একটা পান্তা ভাত দিয়ে যাদের জীবন কাটা আমাদের মতো মানুষের, সেই দৃশ্য আপনাদের তুলে ধরবো। দেখেন না ভালো লাগে কিনা, গসিপ থেকে বেরোতে পারেন কিনা আপনারা। এই ডিজিটাল এই প্ল্যাটফর্মে এই যুগটা, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেখানে যা আছে সব কিছুতে এখন চলে গেছে মানুষের ইন্টেনশন ফোকাস করার জন্য। যত উল্টাপাল্টা টাইটেল, যত উল্টাপাল্টা ডিসক্রিপশন, এগুলো দিতে পারলে মানুষ তত তাড়াতাড়ি ভিডিও ক্লিক করবে, তত সিপিএসি বাড়বে, তত মানুষ দেখবে। আমি দেখব, আমি যদি দেখি নদীর মধ্যে 2জন মানুষ ট্রলার ডুবে মরে গেছে, আগে এটা দেখবেন। আর যদি বলেন না নদীর মধ্যে একটা ট্রলার নিয়ে যাওয়ার সময় কি একটা বিপদ ঘটলো, দেখবেন না, মরে গেছে এটা দেখবেন। হ্যাঁ, ওই যে হিরো আলমের অবস্থা দেখছেন নি, মানে বাংলাদেশের শীর্ষ মিডিয়াতে এইগুলো প্রকাশ হইতেছে যে মরে যাইতেছে, তার জানা স্ট্রোক করছে, এটা প্রকাশ হইতেছে রিয়ামণিকে নিয়ে। যাই হোক, আমি এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না, আমি অন্য প্রসঙ্গে কথা বলতে খুব পছন্দ করি না, তাই খুবই কষ্টে কথাগুলো বললাম। আমি আমার কাজ করে যাব, কার ভালো লাগলো না সেটা বলার বিষয় না। আর সবাই দয়া করবেন, আমাদের এই সবার বাড়িঘর গ্রামটা যেন আল্লাহ তাআলা রক্ষা করে, এটা হচ্ছে মূল বিষয়। আমার বাপ চাচার এবং গ্রামের চাচা ফুপ্পি যারা মুরব্বী আছে, যাদের বাড়িঘর, যাদের স্মৃতি জায়গা আছে, তারা যেন সব কিছু নিয়ে তাদের নিয়ে থাকতে পারি। কারণ এই নদী ভাঙিয়ে নিয়ে গেলে আসলে আমরা কি কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই। আদৌ কি এই জীবনে বেঁচে থাকা অবস্থায় আদৌ কি সবাই একসাথে হইতে পারবো, এক হইতে পারবো? কোনোদিন সম্ভব না ভাই। আমাদের, আমি একটু এই যে জায়গাটা দেখতেছেন, এখানে মূলত চর, দেখছেন চরের বাড়িঘর, দেখছেন এটা হচ্ছে চরের বাড়িঘর। আমি আরেকটু ক্লোজ, এই জায়গায় আমাদের আগে ছিল রাস্তার মতো এইটা, এখান থেকে ভাঙতে দেখেন আসছে কোথায়, কত কিলোমিটার জায়গা ভাঙছে। এই যে এখানে যে বসত বাড়িঘর ছিল, কেউ হয়তো এরকম চড়া বাড়ি করছে, এই যে দেখতে পাচ্ছেন, এই চড়া বাড়ি করছে কেউ হয়তো গেছে গা, মানে ছোট গোলাছোটের মতো অবস্থা মানুষের হয়ে গেছে। তো সবাই দোয়া করবেন যাতে করে এখন যতটুকু জায়গা আছে এতটুকু জায়গা আল্লাহ তাআলা রাখে, ওই আপনার কবরস্থানটা যেন থাকে। আসলে খুকি মামানির বাড়ি হোক, সাদি আন্টির বাড়ি হোক, আমার বাড়ি হোক, যারই বাড়ি হোক, সবারই তো একটা বাড়ি ঘর আছে, সবাই সুন্দরভাবে সংসার বা সুন্দর করে পরিবার নিয়ে বাইসা থাকার ইচ্ছা আছে। আপনার পরিবার নিয়ে আপনি যেরকম বাইসা আছেন, সবাই ইচ্ছা আছে। আমাদের প্রতিটা রাত, প্রতিটা দিন বর্তমানে কাটতেছে হয়তো এই ভাঙা যাইব। আজকে রাত 14ই আগস্ট, আজকে রাত্রে ভাঙছে। এই যে ভিটাটা শেষ, আমি যে ভিটা বেশি কথা বলতেছি, এই ভিটাটা পুরো শেষ। তো অনেক কথা বললাম, যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট করে যাবেন যে আসলে না মাসুদ নিশান, তুমি ভিডিও দাও, অসহায় মানুষের জীবনযাত্রা আমি তুলে ধরবো ভাই, আমি একটু উৎসাহ পাবো। এই উৎসাহের জন্য আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন থেকে আমার নতুন ব্লগিং শুরু হবে, ধারাবাহিক পর্ব শুরু করব। নদীর পাড়ে অসহায় মানুষের জীবনযাত্রা, তাদের গল্পটা আপনারা তুলে ধরার চেষ্টা করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি মনে করেন হ্যাঁ, তাহলে আমাকে একটা না, যদি শুধু হ্যাঁ লেখা কমেন্টটা করে যান ভাই। আল্লাহর রাস্তে যদি আপনার চান এই অসহায় মানুষের জীবনযাত্রা আপনার তুলে দিতে, হ্যাঁ লেখা একটা উত্তর করে যান, নশন আমরা দেখতে চাই, তাহলে আমি দেখাবো। তো চলেন বাদবাকি ভিডিওটা রেখে আপনাদেরকে দেখাই মানুষের জীবনযাত্রা কতটা কঠিন, কেমন, আর কী পরিমাণে ভাঙছে। আর যে মানুষটার ঘরবাড়ি স্বপ্ন নিয়ে গেছে, সে আন্দোলনে নেমে গেছে, আন্দোলনের ভিডিওটি একটু দেখে আসি। আর আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো ভাই, নাহলে আমি কাজ করার অনুপ্রেরণা বা শক্তি হারাই ফেলি। কারণ আমি একটা ছেলে মানুষ এই জায়গায় আসছে অনেক কষ্ট করে।
অনেক ঘোল, অনেক তিতা কথা, অনেক মানে যে ধরেন আঙ্গুল তোলার কথা যোগ্য না, মানে সামনে দাঁড়ায় কথা যোগ্য না, সে আঙ্গুল তোলার কথা বলছে। একটা ছেলে মানুষ অনেক কিছু সহ্য করতে পারছি, আর একটা মেয়ে মানুষ হয়ে কত কিছু সহ্য করতে হয়েছে এই প্ল্যাটফর্মে। সাদিয়ানটা হোক, কুকি মামনি হোক, যারাই হোক, এভরিথিং। তো তাও আমি হাল ছাড়ি নিয়ে কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। একটা সাবস্ক্রাইবার হোক বা একটা ভিউ হোক একটা ভিডিওতে, কোনো সমস্যা নেই। কাজ এটা আমি করবই, মানুষকে সত্যটা তুলে ধরবই। তো দেখেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। দেখেন আমাদের নদীর পাড়ের পরিবেশটা কত সুন্দর। একপাশে আমরা হচ্ছে পদ্মা সেতু, আমাদের ওই যে এই দেখেন এদিকে বড় বড় শিপগুলা থেকে শুরু করে নদীর স্রোত। এখানে আমাদের এখানে বর্ষা মৌসুম গেলে কক্সবাজারের মতো শত শত মানুষ আসে গোসল করার জন্য এখানে, কারণ চটটা পুরো শুকায় যায়। ঠিক আছে, পানিগুলা এত ফ্রেশ থাকে, মিঠা পানির মতো, আপনি চাইলে খাইতে পারবেন, এরকম একটা অবস্থা থাকে। তো আমাদের এই পরিবেশের মধ্যে আসলে বেড়ে ওঠা, এখন আমাদের যে পরিবেশটার অবস্থা, যেখানে আসলে আমাদের সব কিছু মিলে আমরা খুব খারাপ অবস্থায় আছি এই নদী ভাঙার কারণে। আজকে আমি তাই আমার এক বোনের বাসায় আশ্রয় নিছি, আমার ছেলে মেয়ে সবাই নিয়ে। আমার ছোট ছোট মেয়েরা বলে আমি এই বাড়িতে গোসল করবো না, আমি এই বাড়িতে পায়খানা করবো না। মা চলো আমার বাচ্চা, চলো আমার বাচ্চারা, আমি গোসল করবো। আপনারা এই স্থায়ী বাঁধের বেড়িবাঁধের জন্য আমাদেরকে আপনারা যতদূর সম্ভব সহযোগিতা করে আপনার রক্ত দিয়ে হইলেও আমাদের জন্য বেড়িবাঁধ করার জন্য বক্তব্য শেষ করছি। এবং আজকের উপস্থিত সকল, আজ আমরা এখানে সমবেত চোখে জল আর দীর্ঘশ্বাস করা নাচ্ছে। প্রতিটি স্তরের মানুষের কাছে আবেদন করা অত্যন্ত জরুরি। টেকসই বাঁধ নির্মাণ এবং ভাঙন প্রবণ এলাকার ভূমি পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত জীবন জীবিকা নিশ্চিত করে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ গড়ি। বক্তব্য নিয়ে আসছেন আবিদুল ইসলাম সেন্টু, সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ভাঙন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এই নদী ভাঙনের কারণগুলো কি আসলে আমরা অনেকে বলি না, সামনে আনি না। আমরা বিগত বাংলাদেশ হেফাজতে ইসলাম শরীয়তপুর প্রতিনিধি মাওলানা সাহেবকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপনি যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবা করার চেষ্টা করেন, এটা অত্যন্ত বিরল। আমরা এটা খুবই কম দেখেছি। আমরা অনেক নেতৃবৃন্দের সাথে চলাফেরা করেছি। আপনাকে পদ্মা নদীর পাড়ের পক্ষ থেকে, সকল জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়েছেন অ্যাডভোকেট ফুলুল আলম, সাংবিধানিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, গণ অধিকার পরিষদ। অ্যাডভোকেট ফুলুল আহমেদ সাহেবকে তার বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পদ্মার পাড়ে নাগরিক সমাবেশে যে সকল রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ জনগণ এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন, কৃষ্ণার বাপের ভিটা বসত বাড়ি ঘর, আমরা আপনাদের কণ্ঠস্বর হয়ে এই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, এবং আমি নূর ভাইকে বিষয়টি জানিয়েছি, এবং কোরবানির সময় যেদিন ভাঙন শুরু হয়েছিল সেদিন রাতে সাথে সাথেই আমাকে এই নদীর পাড় থেকে আরিয়ান আহমেদ সাগর এবং আমাদের যারা কাজ করে আমাকে জানিয়েছিল। আমি সাথে সাথে ফরিদপুর আঞ্চলিক বিভাগের, তো আপনারা যদি এই কার্যটা করছি, যে ভাই মনে হয় আমার নামটা ঠিক মতো পড়তে পারেন নাই। এখানে উপস্থিত শরীয়তপুর জেলার, এখানে উপস্থিত সকল দলের কাছে একটাই আবদার এবং একটাই চাওয়া আমার, আপনারা কোনো দলীয় অ্যাঙ্গেল থেকে না তাকিয়ে আমাদের দিকে মানুষ হিসেবে তাকান। আমরা আর পারতেছি না, আমাদের আর কোনো সহ্য হচ্ছে না। আমাদের এখানে 92টা বাড়িঘর বিলীন হয়ে গেছে, 92টা বাড়িঘর, অথচ উপদেষ্টা মহল
সচিব মহল এসির বাতাসে সুন্দর করে রিমোট টিভি নিউজ দেখে। কি দেখে তারা নিউজে? কি তার ফলাফল? আমি এখন পর্যন্ত কোনো স্পষ্ট কোনো ধারণা পাই নাই। গতকালকে আমার সাথে কথা হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মহোদয়ের সাথে। তাকে আমি স্পষ্ট বার্তা দিয়েছি, আগামী 3 দিন আমি দেখব আমার শরীয়তপুরবাসী এখন তৃতীয় স্তরের জেলায় বসবাস করে। আমরা অশিক্ষিত, আমরা বুঝি না, আমাদের ঘর নাই, সুতরাং আমাদের সেন্স হওয়ার কাজ করবে না। আমাদের সেন্স এখানেই শেষ এবং আপনাদের অফিসিয়াল যত ফাইল আছে সবগুলোর কফিনের ফাইনাল ব্রেক শেষ। এই সমাবেশের পরে 3 দিনের মধ্যে যদি আমি কোনো সুবাতাস এবং গ্রিন সিগন্যাল না পাই, আমাদের ফাইল একনেকে ওঠার কথা আছে 3 দিনের মধ্যে। জাপানিজ জাইকা এবং অন্যান্য সংস্থা এখানে এসে ঘুরে ঘুরে গেছে এবং বিশেষ করে আমাদের কিছু লোকজন আসে শুধু ত্রাণ নিয়ে, তারা শুটিং করে এখান থেকে চলে যায়। মন্ত্রণালয় পর্যন্ত আজ পর্যন্ত একটা লোক পৌঁছাতে পারলো না এই শরীয়তপুরবাসীর পক্ষ হতে। এর কারণ কি? এইটার একটা জবাব আমরা দেব। আমি খুব আশাবাদী মহান আল্লাহ তাআলার উপরে। পবিত্র কোরআনে আমরা বারবার পড়েছি, যেখান থেকে ভাগে সেখান থেকে করে। এই 2 কিলোমিটার বেড়িবাঁধের স্থায়ী বেড়িবাঁধ এবং এই পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে আমার পূর্ব নাওডোবা হবে রোল মডেল। এই সকল দাবি দেওয়া এবং অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে আমি আমার মন্ত্রণালয়ের সাথে এবং আমার শ্রদ্ধাভাজন এলাকাবাসী, জনমদুখী শরীয়তপুরবাসী এবং আমার ছাত্র ভাইয়েরা অত্যন্ত সুমিষ্টভাবে এবং অফিসিয়ালি সকল ধরনের তারা তত বড় বড় কারণ দর্শায়, তারা আমাদের আইন বুঝে না, তারা ল বুঝে না। বুঝে একটাই, আমরা ঘর চাই, আমরা নিরাপদ বাসস্থান চাই, আমরা শিক্ষা ব্যবস্থা চাই। আমি আমাদের মন্ত্রণালয়ের অধীনে যতগুলো পেপার দিয়েছি সেগুলো আপনারা অনেকেই অবগত। বিগত ডিসেম্বরে 2024 থেকে আমাদের এখানে বেড়িবাঁধ ধস হচ্ছে, কিন্তু আমাদের লাড়াচাড়া লাগছে কখন? যখন আমার ঘর বাড়ি চলে যাচ্ছে। কিন্তু এর আগে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে জনাব ইমরান আল রাজিব, সাবেক আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা। সবাইকে আন্তরিক ধন্যবাদ যে আপনারাও এই যে পুনর্বাসন, স্থায়ী পুনর্বাসন সেটি পাবেন। সময় স্বল্পতার কারণে আমাদের বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব মুজিবুর রহমান বাবর, সাবেক কোষাধ্যক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,